হ্যালো এভরিওয়ান, দি লেজি গার্লের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল আমার বাড়ির খুব কাছে অবস্থিত শালকিয়ার এই নয়া মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে রয়েছে 51 ফুট উচ্চতার একটি শিব মূর্তি, আমাদের বিভিন্ন রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ এবং রূপোয় মোড়ানো এখানকার শিবলিঙ্গ। মন্দির বন্ধ হওয়ার সময় হলো 9টা, কিন্তু আমাদের সেদিনকে পৌঁছতে বেশ খানিকটা লেট হয়ে গেছিল। প্রায় তখন ঘড়িতে সময় হচ্ছিল 8:10-15। যেহেতু আমাদের মন্দিরে ঢুকতে বেশ খানিকটা লেট হয়ে গেছিল, তাই মন্দিরের মূল আকর্ষণ যেটা বিভিন্ন রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছিল। প্রতিটি মন্দির এবং মন্দির চত্বর এত সুন্দরভাবে সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন যে মন্দিরের ভেতরে ঢুকলেই আপনারা অনুমান করতে পারবেন এখানে কত সুন্দরভাবে মন্দিরটি পরিচর্যা করা হয়। এতদিন বাদে শেষমেশ যাওয়ার পরেও যখন 12টি জ্যোতির্লিঙ্গ ঘুরতে পারলাম না, তখন একটা আফসোস তো মনে থেকেই যাচ্ছিল। কিন্তু উপরি পাওনা হিসেবে বলা যায় মন্দিরের গা বেয়ে বয়ে চলা এই গঙ্গা। 2 মিনিট যখন এই গঙ্গার ধারে চুপ করে দাঁড়িয়েছিলাম, মনের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম, যেটা হয়তো ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। আর বারবার যেটা বিশেষ করে নজর কাড়ছিল এই 51 ফুট উচ্চতার শিব মূর্তিটা, যেটার সৌন্দর্য হয়তো কোনো ক্যামেরা বা কোনো ফোনে বন্দি করা কখনোই সম্ভব নয়। আর এখান থেকে দেখা যাচ্ছিল হাওড়া ব্রিজের কিছুটা অংশ। সেই বিভিন্ন রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি না দেখতে পাওয়ার একটা আক্ষেপ তো মনে রয়েই গেল। তো সেই আক্ষেপকে মনের ভেতরে রেখেই মন্দিরটা আরও একবার ভালো করে ঘুরে দেখে নিলাম। ঘড়িতে সময় তখন প্রায় 9:15। এবার বাড়ি ফিরতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক আর শেয়ার, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।